আমরা বেশ কয়েকটা বাড়ি দেখলাম এবং এখানে ভাঙচুরের চিহ্ন এখনো স্পষ্ট। শেখ হাসিনা তো মুসলমান ছিলেন, তার অপরাধের জন্য কি আমরা সবাই দায়ী? আমরা কি সবাই গণহত্যাকারী? না। আমাদের সমাজদের উপর কি হামলা করা চলে? আরেকটা বিষয়ে ক্ষেত্র বিশেষে এই ধরনের ঘটনার ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা আমাদের পুরনো প্রশাসনের মধ্যে থেকে গেছে। ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে। সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণ বাড়িয়ে বলছে, কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে এটা আপনারা পেছনে তাকালেই দেখতে পারবেন। কিছু কিছু মানুষ তার উত্তেজিত হয়ে এই বাড়িগুলোতে হামলা করেন, এখানে লুটপাটের ঘটনা ঘটে। এখানকার স্থানীয় হিন্দু জনগোষ্ঠী আমাদেরকে জানিয়েছেন, যখন উন্মত্ত জনতা এখানে হামলা করতে এসেছিল তখন স্থানীয় একজন মৌলবী, স্থানীয় একজন ইমাম, তারা এসে তাদের ঘরবাড়ি রক্ষায় এগিয়ে এসেছেন। এই উদাহরণগুলো সারা বাংলাদেশে সৃষ্টি করতে হবে। ইসলাম এই সহিংসতা শেখায় না। অন্যের বাড়িতে হামলা করা ইসলাম নয়। ঘটনার সূত্রপাত পবিত্র কোরআন অবমাননা করার একটি ঘটনাকে কেন্দ্র করে, সেটার জন্য একজন দায়ী। তাকে খুব তড়িৎ গতিতে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়, থানায় নিয়ে যাওয়া হয় এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগের পরও কিছু কিছু মানুষ তার উত্তেজিত হয়ে এই বাড়িগুলোতে হামলা করেন, এখানে লুটপাটের ঘটনা ঘটে। মানুষ এখান থেকে হিন্দু ধর্মাবলম্বী যারা বসবাস করতেন এই গ্রামে, তারা তাদের পরিবার পরিজন নিয়ে আশেপাশের জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হন। তারপর পুলিশ এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে এলাকায় শান্তি ফেরে। এখন এই মুহূর্তে তাদের কোনো আশঙ্কা নেই বলে তারা জানিয়েছেন। এখানে দুটো ব্যাপার। এক হচ্ছে যারা এই হামলার সাথে জড়িত হিন্দুদের বাড়ি ঘরে, তাদের বিচার হওয়াটা, তাদের আইনের আওতায় আনাটা খুবই জরুরি। কারণ তারা গোটা দেশের যে ঐক্যের চেষ্টা, যে সম্প্রীতি রক্ষার চেষ্টা, সেটাকে বাধাগ্রস্ত করছেন। এদের চিহ্নিত করতে হবে। এখানে যিনি কোরআন অবমাননা করেছেন তারও বিচার নিশ্চিত হওয়াটা খুব জরুরি। এখানকার স্থানীয় হিন্দু জনগোষ্ঠী আমাদেরকে জানিয়েছেন, যখন উন্মত্ত জনতা এখানে হামলা করতে এসেছিল তখন স্থানীয় একজন মৌলবী, স্থানীয় একজন ইমাম, তারা এসে তাদের ঘরবাড়ি রক্ষায় এগিয়ে এসেছেন। এই উদাহরণগুলো সারা বাংলাদেশে সৃষ্টি করতে হবে। বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, সবার বাংলাদেশ, হিন্দু মুসলমান সবার বাংলাদেশ। সে কারণে এই যে ভাইয়ের পাশে ভাই এসে দাঁড়াবে, ভাই হয়ে ভাইকে চিনবে, এটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা সবাই পরস্পরের ভাই। ওরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, নজরুল যেমনটি বলে গিয়েছিলেন। ফলে সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে। এই ইমাম সাহেব কিংবা এই মৌলভী সাহেব, তাদের মতন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশে আছেন যারা ইসলামের মূল মন্ত্র বোঝেন। ইসলাম এই সহিংসতা শেখায় না। অন্যের বাড়িতে হামলা করা ইসলাম নয়, ইসলাম রক্ষা করাও নয়। মনে রাখতে হবে, এই হামলার জন্য একজন ব্যক্তি দায়ী, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে, তার বিচার হবে। শেখ হাসিনা তো মুসলমান ছিলেন, তার অপরাধের জন্য কি আমরা সবাই দায়ী? আমরা কি সবাই গণহত্যাকারী? না। আমাদের সমাজদের উপর কি হামলা করা চলে? সেটা যেমন চলে না, সেরকম একজন সনাতন ধর্মাবলম্বী যদি এমন কিছু করেন যেটা ইসলামের ওপর আঘাতের মতো, তার বিচার আমরা অবশ্যই চাই। কিন্তু তার জন্য বাকি সব হিন্দু ধর্মাবলম্বী আমার শত্রু হতে পারেন না, মনে রাখতে হবে। তাই দুটো দাবি আমি রাখতে চাই সরকারের কাছে। এক, এই হামলার বিচার হতে হবে, এবং দুই, যে বাড়ি ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের হিন্দু ভাই বোনেরা, তাদের ক্ষতিপূরণ দেওয়াটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আরেকটা বিষয়ে ক্ষেত্র বিশেষে এই ধরনের ঘটনার ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা আমাদের পুরনো প্রশাসনের মধ্যে থেকে গেছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা জানি ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সত্য আমাদের একমাত্র হাতিয়ার। যে ঘটনা ঘটেছে আমরা সেটা স্বীকার করব, তার প্রতিবিধানের চেষ্টা করব। তাহলেই অনেক অনেক গুজব ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এতগুলো গণমাধ্যম ভারতের মিথ্যাচার তারা প্রতিনিয়ত করছে, সেগুলোর বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। তাই ঘটনাগুলো আমাদের স্বীকার করতে হবে, তার প্রতিবিধান করতে হবে। যারা এই ধরনের ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণ বাড়িয়ে বলছে, কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে এটা আপনারা পেছনে তাকালেই দেখতে পারবেন। মানুষের বাড়িতে হামলা, মানুষকে অনিরাপদ করা, তাদেরকে শিশুসহ জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য করা, এটা আমার বাংলাদেশের চিত্র হতে পারে না। এবং এরা আগেও দীর্ঘদিন এখানে সম্প্রীতির সাথে ছিলেন, এবং কারা এই ঘটনাগুলোর পেছনে ইন্ধন দিচ্ছে সেটা খুঁজে বের করা খুব জরুরি। এটা ওই একজন ব্যক্তির একটি স্ট্যাটাসের ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই আরো আরো অনেক শক্তি আছে। কারা এই মানুষকে উত্তেজিত করে তুলছেন, তাদেরকে এক জায়গায় করছেন? তারা বলছেন স্থানীয়রা এই হামলায় জড়িত ছিলেন না, বাইরে থেকে, আশেপাশের গ্রাম থেকে মানুষ এসেছেন, তাদেরকে তো কেউ জড়ো করে নিয়ে এসেছে। এরা কারা?